বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে সাপ্লাই এনজিওর কালচারাল স্কুলের বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত আমাদের রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিএজি স্যার জনাব মোহাম্মদ শাহজাহান পিপিএম বার পিএইচডি এবং রাজশাহী রেঞ্জের ক্রাইম জোনের আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যার আফরোজুল হক টুটুল এবং শাপলা এনজিও নির্বাহী প্রতিষ্ঠাতা জনাব মহসিন আলী এবং আমার সামনে উপস্থিত সকল ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ এবং শাপলা এনজিওর সকল কর্মকর্তা কর্মচারী সবাইকে আসসালামু আলাইকুম। সবচেয়ে প্রথম আমি একটু ব্যক্ত করতে চাই যে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত, এই জন্য যে আমি এখানে 30শে জানুয়ারি অফিসার ইনচার্জ হিসাবে শাহ মখদুম থানায় জয়েন করার পর মোটামুটি আমার থানাধীন সবগুলো স্কুলই ভিজিট করেছি। কিন্তু আসলে আমি যখন স্কুলে ভিজিট করি তখন আমি স্কুল টিচারদেরকে বলে আসি স্যার যে আমি ওখানে যেন গার্ডিয়ানদের যখন একটা প্রোগ্রাম হয় ওই প্রোগ্রামে যেন আমাকে একটু বলা হয়, আমি যাতে দুটো কথা বলার সুযোগ পাই। তো হয়তো সেই ইয়ে থেকে আজকে এখানে অনেক গার্ডিয়ানরা আছেন এবং আমাদের সম্মানিত স্যাররা আছেন। আমি আমার দিক থেকে বলতে চাই যে আসলে শাপলা এনজিওর যে সেই 1999 আমরা একটা ছোট্ট ডকুমেন্টারি দেখলাম, সেখানে লেখা আছে যে 1999 সাল থেকে শাপলা তার পদযাত্রা শুরু করে দীর্ঘদিন তাদের সততা নিষ্ঠা দিয়ে আজকে এই পর্যায়ে উঠে এসেছে। আমরা সবাই দেখেছি যে কি একটা জরাজীর্ণ অবস্থা। মহসিন ভাই উনি সাইকেলিং করে উনি ওনার সততা নিষ্ঠা দিয়ে এই প্রতিষ্ঠানটাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমি দোয়া করি মহসিন ভাই আরও অনেক এগিয়ে যাবেন এবং এই প্রতিষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত করবেন এটা। আর আমার তরফ থেকে আমি যেহেতু অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ হিসাবে আমি শাহ মখদুম থানায় আছি, আমি দুটো কথা এই সুযোগে বলতে চাই। সেটা হচ্ছে যে পুলিশ সম্পর্কে আপনাদের যে ধারণা বা আমাদের ছেলেপেলেদের যে ধারণা এটা যেন অবশ্যই চেঞ্জ হয়। আর স্যার একটু আগে আমরা যখন ওয়েটিং রুমে বসেছিলাম স্যার বলছিলেন যে আসলে আমরা থানার অফিসার ইনচার্জ বলতে মনে করি যে এরকম তার ব্যাকগ্রাউন্ড হবে, এরকম তার আচার ব্যবহার হবে, মানে আমাদের একটা নেগেটিভ ধারণা আমাদের মধ্যে পূর্ব থেকেই রয়ে গেছে। কিন্তু আসলে আমি বলতে চাই সেই পুলিশ আর নাই, পুলিশ এখন অনেক চেঞ্জ হয়েছে, অনেক আমরা মডিফাই হয়েছি। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করতেছি যে আমাদের সমাজ থেকে যে অপরাধমূলক যেগুলো আছে সেগুলো আমরা প্রতিরোধ করার জন্য। কিন্তু আসলে এই ক্ষেত্রে আমরা সব কিছু আইন প্রয়োগ করে দিয়ে আমরা সব কিছু সমাধান করতে পারি না। যতটা করতে পারবো আইন প্রয়োগ করে তার চাইতে বেশি করতে পারবো আমার মনে হয় সচেতনতা দিয়ে। আপনার আত্মসচেতনতা এটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। স্যারও আমাদেরকে বললেন আমাদের নৈতিক অবক্ষয় এমন পর্যায়ে পড়ে গেছে। আসলে আমার 6 মাস রানিং স্যার আমার থানায় যে কয়েকটা এই বাচ্চা মেয়েদের অভিযোগ আসে স্যার, গার্ডিয়ানরা যখন আসে শুনি তারা এই যে অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করে স্যার, এই অ্যান্ড্রয়েড ফোনে কারোর সঙ্গে হয়তো 2 দিনের পরিচয় হয়, পরিচয় সূত্রে কথা বলে, কথা বলতে বলতে এমন অবস্থায় কথা বলে যেটা আমি মানে পর্নোগ্রাফি আইনে মানে মামলা নিতে হয় বা একটা ব্যবস্থা নিতে হয় আমাকে। সেটা যে কত করুণ পরিণতি, এটা যেই ফ্যামিলিতে হয় বা যেই ফ্যামিলির বাচ্চাটাকে নিয়ে আমরা মানে এই ধরনের মামলাতে আগাই, এটা সবাই তখন জানাজানি হয়ে যায়। নিজেদের একটা আত্মসম্মান, বাবা মার সবচাইতে বড় কথা, ওই বাচ্চাটা তো ভুল করেছে বুঝতে পারে নাই, কিন্তু তার বাবা মার আত্মসম্মানটা বা তাদের মান সম্মানটা কোথায় থাকে, কোথায় যে পরিণত হয় আর কি। এই জিনিসগুলো আমি আপনাদের গার্ডিয়ান এবং যারা এখানে স্টুডেন্টরা উপস্থিত আছে তাদের সবার অবগতির জন্য আমি জানাতে চাই। এখন মানে আমরা যে মোবাইল ফোনটা ইউজ করি, ফোনের যথাযথ যেটুকু আমার দরকার, আমি শুধুমাত্র স্টুডেন্ট যারা আছে তাদের জন্য বলবো তারা আমরা যেন ওইটুকুই ব্যবহার করি। আর গার্ডিয়ানদের
প্রত্যেকের জন্য বলবো যে আপনার মেয়ে বা আপনার ছেলে কোথায় কথা বলতেছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশতেছে, কখন স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কখন আসতেছে, আপনি এটা একটু ফলো আপ করবেন। আমার বিশ্বাস আপনারা যদি যথাযথভাবে ফলো আপ করেন তাহলে হয়তো আপনার বাচ্চা এই ধরনের পথে যাওয়ার আগে আরও কয়েকবার ভাববে। আপনি অবশ্যই তার ফোনটা চেক করবেন যে কে তার ফ্রেন্ড লিস্টে আছে, কে তার সঙ্গে কথা বলে। তার ওই পর্যায়ে যাওয়ার তো একটা লেভেল থাকতে হবে। এখন যদি আমার বয়স 12 বছর, আমার বয়স 14 বছর, এই বয়স থেকেই যদি আমি এই কাজগুলো করি তাহলে আমি আর কত দূরই বা আগাইতে পারবো। আমার তো মনে হয় না যে সেই বাচ্চা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে, বা তার বাবা মা তাকে যে বাচ্চাটাকে নিয়ে স্বপ্ন দেখতেছে সেই স্বপ্ন তার কাঙ্ক্ষিত রূপ দেখতে পাবে। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে মাদকের বিষয়টা আমি বলতে চাই। এখন মাদকের এটা খুবই বেড়ে গেছে। আমরা যথাযথ আইন প্রয়োগ করে ব্যবস্থা গ্রহণ করতেছি, কিন্তু আসলে অনেকে আছে এখন মাদক ব্যবসায়ী যারা আছে, হয়তো ব্যবসায়ী 10টা নিয়ে আসতেছে, কিন্তু 10টা ছেলের কাছে কি সেল করতেছে। এখন 10টা ছেলে খেয়ে একজন বিজনেস করতেছে, কিন্তু 10টা খেয়ে তখন তারা মাদকাসক্ত হচ্ছে। আস্তে 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 সে আরও ভয়ানক পরিণতিতে যাচ্ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি আমরা এই মাদককে নিয়ন্ত্রণ করার জন্য। আমাদের যারা ছেলেরা আছে, আমি বলবো তোমাদের বন্ধু নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি আজকে কার সঙ্গে কোথায় যাচ্ছ, কালকে কোথায় যাচ্ছ। আমরা স্কুল ছুটি হচ্ছে, সেখানে তোমার 2টা বন্ধুকে নিয়ে স্কুলের গেটে যেয়ে টিজিং করতেছো, অর্থাৎ কাউকে একটা ট্রিসমূলক কথা বলতেছো, বা একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজে ইউজ করে কথা বলতেছো যে ও তো আমার বান্ধবী। এরকম তো নয়। এই জিনিসগুলো খুব বেশি হচ্ছে। আর এইটার পর্যায়ে যে যখন তুমি একটা বিপদে চলে যাচ্ছ, তখন তোমার কি দরকার হচ্ছে, তখন তোমার টাকার প্রয়োজন হচ্ছে। আর সেই টাকার জন্য তুমি কি করতেছো, তুমি আরও বড় ধরনের ক্রাইমের সাথে জড়িয়ে পড়তেছো। তা আমি আশা করব তোমাদের স্বপ্ন হবে, তোমরা এখানে এসেছো পড়াশোনা করার জন্য, তোমাদের বাবা মা একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এখানে পাঠিয়েছে, তোমরা সেই লক্ষ্যে পৌঁছাবা। এটাই আমার দোয়া থাকবে এবং এটাই আমার কাম্য থাকবে তোমাদের কাছে থেকে। আমরা চাই না তোমার বাবা মা কখনো আমার থানায় আসুক এই অভিযোগটা তোমাদের নিয়ে কোনো একটা অভিযোগ করুক। আমি চাই না, ব্যক্তিগত আমি চাই না, আমার ডিপার্টমেন্টও চায় না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার স্যারকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।